ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দালাল দোষর খুনি শাহবাগী মবের বিচারের দাবিতে এই মুহূর্তে শাপলা চত্বরে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক যদি বলা যায় যে বাইরে গিয়ে জুলাই অভ্যুত্থানে আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদের পাশাপাশি অনলাইন অ্যাক্টিভিস্ট তারাও কিন্তু রয়েছেন এবং তারা যেটি বলছে ভারতীয় আধিপত্যবাদের দালাল দোষর খুনি শাহবাগীদের বিচারের দাবিতে কিন্তু আসলে তারা এই মুহূর্তে শাহবাগে যে বিচার মবের বিচার দাবি করে ঠিক এই মুহূর্তে শাপলা চত্বরে কিন্তু বিক্ষোভ করছে এবং যেখানে করছি তারা মূলত ভারতীয় আধিপত্যবাদ সেটি কি কারণ উল্লেখ করে তারা বিচারের দাবি কিন্তু জানিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছে। যদিও এখানে হাব্বাব আসার কথা ছিল কিন্তু তিনি আসবেন কিনা এখন পর্যন্ত আসলে জানা যায়নি, তবে অন্য যে কয়েকজন অতিথি রয়েছেন তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছেন। হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে যেসব ধর্মপ্রাণ মুসল্লিদেরকে হত্যা করা হয়েছে, এরকম ট্রেস আউট করে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে নিশ্চিত করতেই হবে ইনশাআল্লাহ। যদি নিশ্চিত আমরা করতে না পারি তাহলে শহীদ এবং আহতদের রক্ত এই বাংলার জমিনে যে রক্ত উদ্ভাসিত হয়েছে সেই রক্ত কখনোই আমাদেরকে ক্ষমা করবে না। প্রত্যেকটি গণ অভ্যুত্থান আমাদেরকে এভাবে ডেকে ফিরে যাবে। তো সেই জায়গা থেকে এই হত্যাকাণ্ডকে সরকারকে এরকম পৈশাচিক আচরণ বৈধতা দেওয়ার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি নিয়ামক ভূমিকা পালন করেছে তারা ছিল শাহবাগীরা। এই শাহবাগীরা আজকে পর্যন্ত এখনো পর্যন্ত কিছুদিন আগে টকশোতে পর্যন্ত দেখলাম যে এক শাহবাগী বলতেছে শাপলাই যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড তার বুঝতে নাকি 6 মাস লাগছে। নির্লজ্জ কোথাকার, ধিক্কার জানাই। মানুষের চোখের সামনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে যেভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে সেই হত্যাকাণ্ড বুঝতে নাকি তার 6 মাস লাগে। এরা হচ্ছে সেই সব জন্তু জানোয়ার, সেই সব পাষণ্ড যারা বিগত ফ্যাসিবাদের প্রত্যেকটা হত্যাকাণ্ডকে তারা নির্বিচারে মিডিয়ার সামনে মানুষের সামনে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে যে হ্যাঁ এই ফ্যাসিবাদ টিকে থাকার পিছনে মূল শক্তি যারা জুগিয়েছে তারা ছিল এই বাম শাহবাগীরা। আমরা মঞ্চ 24-কে ধন্যবাদ জানাই জুলাই ঐক্যের পক্ষ থেকে। তারা বিগত ফ্যাসিবাদকে যারা বৈধতা দিয়েছে